টানা এক মাস তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বৃহস্পতিবার রাতে ঝরেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে 67 মিলিমিটার। আর বৃষ্টি শেষে দিনের সোনালি আলোয় প্রকৃতি নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। বাতাসে দোল খাওয়া সবুজ ঘাসে চোখ জুড়িয়ে যায়, আর সবুজ ঘাসে শালিকের আনমনা বিচরণ, আর কাঠ গোলাপের রঙিন আভায় মুগ্ধ হয় পথিক। গরমের ভিতরে যদি মনে করেন যে বাতাস থাকে বসন্তের মতন, ফুল তো সবারই প্রিয়। ফুল তো আসলে আরো সৌন্দর্য ফুটিয়ে তোলে, আর গ্রীষ্মের ফুলগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে। আরো দুদিন দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি সহ বজ্রবৃষ্টি হতে পারে, তবে সোমবার থেকে দেশ জুড়েই বাড়বে বৃষ্টি। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। 5-6 তারিখ থেকে অনেকটা প্রশমিত হবে, তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে এবং এই সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এটা মে মাসের দ্বিতীয়ার্ধে। আন্তঃমহাদেশীয় তাপমাত্রা এখনো দেশ জুড়ে বিরাজমান থাকায় আপাতত গরম কমার সম্ভাবনা দেখছেন না আবহাওয়া দপ্তর। আমাদের দেশের তীব্র তাপপ্রবাহ প্রশমন হতে হলে আমাদের ওয়েস্টের তাপমাত্রা কমতে হবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ওয়েস্টে ওইভাবে তাপমাত্রা কিন্তু কমে না বা বৃষ্টিপাতও দেখা যায়। তবে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আমরা বলছি যে মে মাসে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এপ্রিলে সামগ্রিকভাবে 81% কম বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া দপ্তর। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।